সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। এই চ্যানেলে আরেকটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আলোচনা করব, এই যুগের রাজাকারদের পরিণত হবে ওই যুগের মতোই শিক্ষামন্ত্রী। বিস্তারিত থাকছে ভিডিওতে। এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এ যুগের রাজাকারদের পরিণত হবে ওই যুগের মতোই শিক্ষামন্ত্রী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্যের প্রতিবাদে তুমি কে আমি কে রাজাকার রাজাকার এমন স্লোগান যারা দিয়েছে তাদের এ যুগের রাজাকার বলে আখ্যা দিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। সেই সঙ্গে এ যুগের রাজাকারদের পরিণতি ওই যুগের রাজাকারদের মতোই হবে বলে মন্তব্য করেছেন তিনি। সোমবার 15 জুলাই এক ফেসবুক পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন, শান্তিপূর্ণভাবে কোটা ব্যবস্থা সংস্কার নিয়ে অনেকেই পক্ষে বিপক্ষে আলোচনা করছে, আন্দোলন করছে। এটি অবশ্যই নাগরিক অধিকার, এই ব্যাপারে কারো কোনো দ্বিমত নেই। কিন্তু যারা প্রকাশ্যে নিজেদের আত্মপরিচয়, জন্ম পরিচয়, ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে তুমি কে আমি কে রাজাকার রাজাকার স্লোগান দিয়েছে, এরা সবাই এ যুগে রাজাকার। মন্ত্রী লিখেছেন, এরা রাষ্ট্র মানে না, আদালত মানে না, ইতিহাস মানে না এবং সর্বোপরি এই দেশকেই মানে না। আর ফেসবুকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগে রাজাকারেরা একটু সক্রিয় বেশি। কারণ কিছু একটা মন্তব্য লিখে একটা স্ট্যাটাস দেওয়ার ভার্চুয়াল রাজাকারি করা অনেক সহজ। রাজাকার আগেও ছিল এবং এর ধারাবাহিকতায় এখনও আছে, এমনটা উল্লেখ করে নওফেল লিখেছেন। 19৭ত্তর সালের ঐতিহাসিক নির্বাচনে প্রায় 20% ভোট পড়েছিল নেজামী ইসলামী, মুসলিম লীগ ইত্যাদি মুক্তিযুদ্ধের বিরোধী পক্ষ তথা বাংলাদেশের বিরুদ্ধে। এই 20% এর অর্ধেক 10% ধরে আজকের 16 কোটি মানুষের সাথে মেলালে আসবে 1.6 কোটি। এর মধ্যে 0.6 কোটিও যদি সারা দিন নিজের রাজাকারীর অরাজকতা প্রকাশ করে, বাকি জনগোষ্ঠীর তুলনায় এরা নগণ্যই থাকবে। তিনি আরও লিখেছেন, এদের আওয়াজে বিভ্রান্ত হলে চলবে না। এই যুগের রাজাকারদের পরিণত ওই যুগের রাজাকারদের মতোই হবে। ঘৃণা, ধিক্কার আর ক্রোধ এদের প্রতি। রাজাকারের দল তোরা এই মুহূর্তে বাংলাদেশ ছাড়। ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই, যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।